আপনারা ফিলিস্তিন সম্পর্কে কী জানেন বা ফিলিস্তিনের সাথে আমাদের অর্থাৎ মুসলমানদের কী সম্পর্ক আছে সেই বিষয়ে আপনারা কি জানেন? ফিলিস্তিন এই দুনিয়ার মধ্যে একটি দেশ রয়েছে যেটাকে ফিলিস্তিন বলা হয়। দেখুন, ফিলিস্তিনের মধ্যে একটা ঘর রয়েছে যেটাকে মসজিদে আকসা বা বাইতুল মুকদ্দাস বলা হয়। সেই ঘরের সাথে আমাদের মুসলমানদের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামের প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন প্রথম দিকে ইবাদত করতেন, তখন দিক বা কিবলা ওই গড় মসজিদে আকসা বা বাইতুল মুকদ্দাস প্রথম কিবলা ছিল যেটার দিকে ইবাদত করা হতো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই কিবলাটা চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়। বর্তমানে যে কিবলা সেটা হচ্ছে কাবা, বাইতুল্লাহ বর্তমানে মুসলমানদের কিবলা, যেটা পশ্চিম দিকে রয়েছে। মসজিদে আকসা বা বাইতুল মুকদ্দাস সম্পর্কে আরও একটি বিষয় রয়েছে যে কোরআনে মাজিদের মধ্যে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এই পৃথিবীর জমিনে থেকে যেখান থেকে সফর আরশের দিকে শুরু করেছিলেন, বাইতুল মুকদ্দাস ছিল সেই জায়গা বা মসজিদে আকসা হচ্ছে সেই জায়গা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই পৃথিবীর জমিনের সফর ছিল। তারপরে ওখান থেকে আরশের দিকে রওনা হয়েছিলেন এবং মেরাজের সফর, ওই সফরটা করেছিলেন। আরও একটি বিষয় হলো যে ইসলামের যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে হইতে একটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেটা মক্কার মধ্যে অবস্থিত। আরও একটি হচ্ছে মসজিদে নববী, যেটা মদিনার মধ্যে অবস্থিত। আরও একটি ঘর যেটা মসজিদে আকসা বা বাইতুল মুকদ্দাস, যেটা ফিলিস্তিন দেশের মধ্যে অবস্থিত। ফিলিস্তিন একটা দেশ, যদি ইতিহাস হিসাবে দেখা যায় তাহলে ফিলিস্তিন দেশ আজ থেকে 100 বছর আগেও ফিলিস্তিন এইভাবে একটি দেশ ছিল। কিন্তু যে দেশের সাথে সমস্যা হচ্ছে, সেই ইসরায়েল দেশ আজ থেকে 100 বছর আগে ছিল না। ওই ইসরায়েল দেশটাকে ফিলিস্তিনের মানুষের লাশের উপর বানানো হয়েছে বললেও এখানে ভুল হবে না। ওই সময় থেকে আজকে পর্যন্ত ফিলিস্তিনিদের হত্যা করে করে, তাদের জায়গা দখল করে করে এই ইসরায়েল দেশটা বানানো হয়েছে এবং এখনও বানানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ইহুদিদের উপর জুলুম আর অত্যাচার হচ্ছিল দেখে ফিলিস্তিনের মানুষে তাদের হৃদয় খুলে ওই জায়গার মধ্যে তাদেরকে, যাদের উপর জুলুম আর অত্যাচার হচ্ছিল, ওই ইহুদিদেরকে ওখানে জায়গা দেওয়া হয়েছিল থাকার জন্য, ওখানে বসবাস করার জন্য। কিন্তু তারা ওই জায়গাকে দখল করে, ওখানের মানুষকে খুন করে, হত্যা করে, ওই জায়গাগুলো দখল করে একটি দেশ বানিয়ে নেয়। আর ওই দেশটি হচ্ছে বর্তমানে যে ইসরায়েল দেশ, যেটাকে বলা হয় ইসরায়েল। আমরা মুসলমান যে দেশকে দেশ হিসাবে গ্রহণযোগ্য মনে করি না।